নেতাজি সুভাষচন্দ্র বোস নামটা শুনলেই মনের ভেতর একটা শিহরণ জেগে ওঠে। নামটা শুনলেই মনের মধ্যে সুপ্ত দেশপ্রেম যেন একটু অক্সিজেন পায়। ঠিক বললাম তো? ঠিক বললাম না? যদি তোমাদেরও সেম জিনিসটা হয়ে থাকে একটা কমেন্ট করে জানিয়ে দিও তো। আজ আমরা গর্ব করে বলে থাকি আমরা স্বাধীন দেশের নাগরিক, কিন্তু নেতাজি হয়তো এই স্বাধীনের স্বপ্ন দেখেননি। যে দেশে মাথা চাড়া দিয়ে উঠছে নারী নির্যাতন, অসহিষ্ণুতা, হিংসা, বেকারত্ব, আরও কত কিছু, আজকের দিনে দাঁড়িয়ে আমাদের যেন মনে হয় নেতাজির মতন একজন নেতা খুবই দরকার, যে কঠোর হাতে এই জিনিসগুলোকে দমন করতে পারবেন। তো আজকাল লোকজন ভোটে দাঁড়ালেই নিজেকে নেতা বলে মনে করে, কিন্তু আমি একটা কথা বলি, ঠিক আছে, বাঘ ছাল পড়লেই বাঘ হওয়া যায় না বস। ঠিক আছে, নেতা হতে হলে প্রথমত তুমি শিক্ষিত হতে হবে, এটা ফার্স্ট ক্রাইটেরিয়া রাখা উচিত আমাদের দেশে। সিরিয়াসলি বলছি, এখন যা অবস্থা সেটা দেখে মানে আমি নিজের থেকে বুঝতে পারি। আর আমার সাথে তোমরা একমত কিনা আমি নিজে জানি না। নেতা হতে গেলে তোমরা ফার্স্ট আগে দরকার হচ্ছে শিক্ষা। মানে শিক্ষা ছাড়া মানে হাতের সামনে একটা মাইক পেলাম, স্টেজ পেলাম, যা খুশি বলে দিচ্ছি, কোনো মানে নেই, কোনো কিছু অস্তিত্ব নেই। তো যাই হোক, এইসব মানে টপিক আমি যেতে চাইছি না, মানে কারণ পার্সোনালি আমার সাথে কারো কোনো হেড নেই, ঠিক আছে, কাউকে আমি মানে কোনো প্রবলেম নেই, পার্সোনালি কোনো পার্টির পক্ষে আমি কোনো কথা বলছি না, ঠিক আছে। তো হে গাইস, দিস সাগান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য হ্যাশট্যাগ খাইকে ইট ফুড স্টে গুড। কালকে তো নেতাজি বার্থডে, তো একটা স্পেশাল এপিসোড করার খুব ইচ্ছা ছিল নেতাজিকে নিয়ে। তো আজকের এপিসোডটা সেই নেতাজিকে উদ্দেশ্য করেই, তো আশা করি তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, আর বড় কথা হচ্ছে এই নেতাদের যে নেতা হতে গেলে শিক্ষিত হতে হবে, ঠিক আছে, এই জিনিসটা যদি তোমারও মনে হয় প্লিজ একবার কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। এই টোটাল কনভারসেশনটা কেউ কোনো পার্সোনালি নেবেন না, তোমাদের যদি সেম জিনিসটা মনে হয় তো কমেন্ট করে জানাও। আমরা স্বাধীন দেশের নাগরিক, আর এই জিনিসগুলো নিয়ে যদি আমরা না ভাবি তো আর কে ভাববে, তাই না? চলো ভিডিও শুরু করা যাক। তো এখন আছি এই লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন্সে, হ্যাঁ, যেটা কলকাতার মধ্যে ওয়ান অফ দ্য ফেমাস চপের দোকান। তো বেসিক্যালি কিন্তু এই দোকানটাকে সবাই কিন্তু নেতাজি চপের দোকান হিসাবেই চেনে। হ্যাঁ, আর এখানে কী কী চপ ফেমাস সেটা আমরা জানবো, আর আজকে খেয়ে দেখবো যে কেমন লাগে খেতে, কারণ এটা ফার্স্ট টাইম আমার কাছে। তো বেশ ভালো লাগছে এরকম একটা জায়গাতে এসে। তো চলো দেখা যাক কী কী পাওয়া যায়, আর কী কী পাওয়া তো যায়। চপ তো অবভিয়াসলি পাওয়া যাবে, চপের দোকানে এসে, চপের দোকানে এসে তো আমি বিরিয়ানি খুঁজতে পারি না। তো এটা হচ্ছে সয়াবিনের চপ। আচ্ছা, ফার্স্ট যেটা বলি, ক্রাঞ্চিনেসটা দেখুন, জাস্ট ওপরটাতে ভেজিটেবল চপের মতনই কিছুটা। তো উপরে কোটিংটা বেশ ভালোই আছে। ভেতর নারকেলও আছে। মাস্ট ট্রাই, সয়াবিন চপটা মাস্ট ট্রাই করবে, দারুণ খেতে কিন্তু। তো 23শে জানুয়ারি ফ্রিতে দেওয়া হবে তো। তো ফ্রি এর পাবলিক অনেক আছো আমি জানি, মানে ফ্রিতে জিনিস নেওয়ার জন্য অনেকে আছো। তো একটা ইম্পর্টেন্ট কথা যেটা বলি, এনাদের পক্ষ থেকে 23শে জানুয়ারি প্রতি বছর দেশ স্বাধীনের পর থেকে, মানে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে এনারা 23শে জানুয়ারি নেতাজির বার্থডের দিন ফ্রিতে প্রত্যেককে চপ খাওয়ান। যারা যারা এই এরিয়ার মধ্যে চত্বরে থাকো বা বাইরে কোথাও থাকো, একবার এসে প্লিজ ট্রাই করো। 23শে জানুয়ারিতে মাস্ট এসো এখানে কিন্তু, ঠিক আছে। মাস্ট অ্যাভয়েডেড আইটেম যেটা, সেটা হচ্ছে আমের চপ। আমি এর আগে কখনো জীবনে আমের চপ খাইনি। দেখি কেমন লাগে আমের চপটা, কেমন লাগে। আমের চপ সারা বছরই পাওয়া যায়। ওয়াও, দিস ওয়ান ইজ রিয়েলি রিয়েলি গুড গাইজ। আসলে মাস্ট ট্রাই করো আমের চপ, দারুণ খেতে বস। ঠিক আছে, চুমু খেতে আমের চপটা দারুণ, আমার দারুণ লেগেছে, পার্সোনালি আমার দারুণ লেগেছে আমের চপ। আমের যে ফ্লেভার, ও আমও দেখতে পাচ্ছি, আমও আছে, আমার এটা দারুণ লেগেছে। তো এখানে আসলাম, ম্যাক্সিমাম কত টাকা খরচা হতে পারে আমি বলে দিচ্ছি। দুজনে যদি আসেন ম্যাক্স টু ম্যাক্স 50 টাকা যদি চপ খান, 50 টাকা অনেক বেশি বলে দিলাম আমি, 50 টাকা লাগবে না, 30 টাকা হলেই হয়ে যাবে। 30 টাকা হলে পেট ভর্তি চপ খেয়ে যাবেন। এটা হচ্ছে ফাইনালি একটা চপ খাবো, সেটা হচ্ছে নারকেলের চপ।
বাহ, নারকেল ভর্তি আছে, নারকেল ঠিকঠাক আছে। নারকেল চপটা দারুণ খেতে, বেশ ভালো পরিমাণ নারকেল দিয়েছে। অনেস্ট বলি, এই দোকানের সামনে দাঁড়িয়ে বলছি, সত্যি খুব ভালো খেতে, সত্যি খুব ভালো খেতে। এরকম একটা হিস্টোরিক্যাল প্লেসে এসে ঘুরে যাও, যেখানে নেতাজি এসেছিলো। জীবনে তো অনেক নাকড়া মেরেছি, পেঁয়াজি তো মারাইনি, পেঁয়াজি মারিনি। চপের দোকানে আসবো, পেঁয়াজি খাবো না, এটা কেমন কথা বস? পেঁয়াজি নিয়েছি, দেখা একটু পেঁয়াজি। ও পেঁয়াজ আছে, লঙ্কাটা ছাড়িয়ে খাই। ও কি গরম ভাই। চুপি চুপি একটা কথা বলি, 23 তারিখ কিন্তু চলে এসো, ফ্রিতে চপ পাবে কিন্তু, সকাল 8টা থেকে দুপুর 2টো। মোটামুটি পেঁয়াজ দিয়েছে, ভালোই পেঁয়াজ দিয়েছে। অনেক দোকান আছে না, যখন শীতকালের দিনে একটু পেঁয়াজের দাম বেশি, এই বাঁধাকপি দিয়ে চালিয়ে দেয়, সেই জিনিসটা না। হ্যাঁ, বাঁধাকপি দিয়ে চালিয়ে দেয়, আমি অনেক দোকানে দেখেছি। সেই জিনিসটা নাম পেঁয়াজ আছে, এটা পেঁয়াজি, সত্যি ওটা পেঁয়াজি, ওটা বাঁধাকপি পেঁয়াজি না। আমি তো দোকানের সম্বন্ধে অনেক কিছু জেনেছি, তো এবারে ওনাদের মুখে কিছু শুনে নেওয়া যাক, চলো। তো এখন আমার সাথে রয়েছে এই নেতাজি চপের ওনার। তো দাদা, তোমার নাম কি? আমার নাম সুধাংশু গুপ্তা, আমি হচ্ছি এই দোকানের 4th জেনারেশন। এই দোকানটা আমার ঠাকুর দাদু শুরু করেছিলেন, তারপরে আমার দাদু, তারপর আমার বাবা, তারপরে আমি 4th জেনারেশন। তো এই দোকান সম্বন্ধে কিছু অজানা তথ্য যেটা হয়তো আমরা জানি না, তেমন কিছু তথ্য যদি তোমার থেকে জানতে পারতাম তাহলে ভালো লাগতো। এই দোকানটা যখন আমার ঠাকুর দাদু 1918 সালে শুরু করেন, তখন এই দোকানটা অ্যাজ এ ইনফরমেশান এক্সচেঞ্জ সেন্টার মানে ভাবে ব্যবহার হতো। মানে তখন তো আর ফোন আর মেসেজ আর এইসব তো ছিল না, যেহেতু চপের দোকান সবাই নিতে আসে, এই ইনফরমেশানটা দিয়ে দিল, এটা ওকে দিয়ে দিও। এই সূত্রে আমার ঠাকুর দাদু নেতাজির সাথে দেখা হয়, আর উনি ওনার মানে এরকমই ওনার প্রতি ভক্তি হয় কি উনি মানে ওনার ফ্যান হয়ে যান। তো তারপরে ওনার জন্মদিনের দিন উনি কী করতেন, মানে নিজে পাড়া প্রতিবেশী আর বন্ধুবান্ধবদেরকে ফ্রিতে তেলেভাজা খাওয়াতেন, ঝুড়ি করে নিয়ে যেতেন কি আজকে সুভাষবাবুর জন্মদিন, তুমি খাও। তখন উনি নেতাজি হননি, তখন উনি সুভাষচন্দ্র বোস, উনি তখন এখানে কলেজে পড়তেন। আর 1942 সাল দিয়ে আমার দাদু দিচ্ছেন, আর 1948 সাল দিয়ে যে ছবিটা তুমি দেখছো, এটা 23শে জানুয়ারির ছবি। আমাদের দোকানকে মালা দিয়ে সাজিয়ে ইন্ডিপেন্ডেন্সের পর অফিসিয়ালি নেতাজির ছবি লাগিয়ে কি আজকে 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন উপলক্ষে তেলেভাজা ফ্রি লিখে সবাইকে তেলেভাজা তবে থেকে ফ্রি দেওয়া হচ্ছে। আর সেটা আমরা আজও পালন করছি, আর এই 2020-তেও দেবো। এটা খুবই ভালো লাগে যে নেতাজি জন্মদিনে ফ্রিতে পুরো চপ দেওয়া হচ্ছে। তো আর 2020-তে দাঁড়িয়ে আর এই বছরও দেওয়া হবে, আজ বাদে কালকেই আপনার 23শে জানুয়ারি, কালকেও ফ্রিতে চপ দেবেন। তো সেই সম্বন্ধে কিছু বলে দাও। অ্যাডাল্টসদের আমরা 4 পিস করে দিই, আর বাচ্চাদের আমরা 2 পিস করে দিই। এটা আমাদের সকাল 8টা দিয়ে দুপুর 2টো পর্যন্ত চলবে। ধন্যবাদ সবাইকে জানাবো এখানে একবার আসার জন্য। আর সত্যিকারের একটা খুব ভালো লাগে জিনিসটা, যেন এখানে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটা অন্যতম পার্ট হয়ে এই জায়গাটা ছিল। আর এখানে সবাই আসুন, একটা ইতিহাসে সাক্ষী হয়ে থাকুন। ধন্যবাদ। জানি একটু অ্যাসিড হবে, একটু অ্যাসিড অম্বল এসব হবে, কারণ তাই বলে বাঙালি ওই চপ খাবে না, আবার পশ্চিমবঙ্গে থাকবে, হয় নাকি সব? আরে ওষুধ দোকানে তো অনেকে যাও, ঠিক আছে, প্রতিদিন তো এটা অ্যান্টাসিডটাও কিনে পকেটের মধ্যে ফেলে রাখো নাকি? ওষুধ খাবো কিন্তু চপ তো বস খেতে হবে, চপ খেয়ে কিন্তু ওষুধ খাবো। এই লাইট আসছে না। এখানেও ঠিক আসছে না, দেখ অ্যাকচুয়ালি আমার লিফটটা খারাপ হয়ে গেছে, আমাকে 5 তলা এখন সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে। তো অলরাইট খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো তোমাদেরকে কিছু কথা বলার আছে। এইবার এখানে এসছে ঠিকঠাক, এইবার ঠিক। হ্যাঁ আচ্ছা ওকে। তো তোমাদেরকে যে মানে কথাগুলো তোমাদেরকে বলার আছে সেটা একটু ভালো করে শোনো, ঠিক আছে? তো এই প্লেসটা সম্বন্ধে আমার খুব একটা ধারণা ছিল না, তো আমি একটা আর্টিকেল পড়েছিলাম প্লাস ফুডকার একটা ভিডিও দেখেছিলাম। তো দেখার পর আমার জায়গাটা কভার করার খুব ইচ্ছে হয়েছিল। তো তোমরা কালকে আসতে পারো, কালকে সকাল 8টা থেকে বললো না? হ্যাঁ, সকাল 8টা থেকে দুপুর 2টো অবধি ফ্রিতে চপ দেওয়া হবে। সত্যি একটা খুব ভালো প্লেস, যেখানে নেতাজি মানে আমার আইডল, যেখানে যেত, যেখানে আসতেন, যেখানে খেতেন, খুব ভালো লাগবে গিয়ে, একটা আলাদাই ফিল আসবে ভেতর থেকে। চপ খাওয়াটা বড় উদ্দেশ্য নয়, দেখো ওই জায়গাটাতে গিয়ে একটা মানে যে আলাদা একটা ফিল, ওই ফিলটা মানে বোঝানো যাবে না, এটা আমি ক্যামেরার সামনে বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। যারা কলকাতার মধ্যে আছো তারা প্লিজ এই জায়গাটাতে কালকে আসার চেষ্টা করো, কালকের দিনটাতে আসার চেষ্টা করো। হ্যাঁ, অন্য দিনে তো আসবেই চপ খেতে, সে ঠিক আছে, কালকের দিনটাতে এসো।
এমনি তো ফ্রিতে চপ দেবে, আমি যদি একটু ফ্রি এর পাবলিক না অ্যাকচুয়ালি। হ্যাঁ, আর যেটা ইম্পর্টেন্ট কথা, কলকাতার বাইরে থেকে যারা দেখছো তারা একবার আমাকে বলো তো এইরকম তোমাদের ওখানে কোনো জায়গা আছে যেখানে এইরকম একটা পার্টিকুলারলি বা স্পেশাল একটা দিনে যে এইরকম মানে কাজ করা হয়ে থাকে, মানে ফ্রিতে লোকজনকে চপ বা অন্য কিছু যে কোনো খাবার বা কোনো কিছু বস্ত্র বিতরণ থেকে শুরু করে কোনো কিছু হয়ে থাকে, সেটা প্লিজ আমাকে কমেন্ট করে একবার জানাও। তো আজকে জানি আজকের ভিডিওটা একটু ছোট ছিল, মেনলি এটা ইনফরমেটিভ ভিডিও টাইপের। চপ তো আমার ফেভারিট, আমার পার্সোনালি ফেভারিট, সন্ধ্যাবেলা চপ খেতে খুব ভালো লাগে। তো আর রাজ্যের জাতীয় শিল্প, হ্যাঁ আমাদের রাজ্যের জাতীয় শিল্প, সেটা আলাদা কথা, সেটা সবাই জানে, এইসব আর বলার দরকার নেই। নতুন করে বলা দরকার নেই। সো স্টে উইথ খাই খাই, ইটস টাইম টু সে টাটা, গুড বাই, ইট হেলদি, স্টে হেলদি। তো সবাই খুব ভালো থাকো, কেউ খাওয়া নষ্ট করবে না, আর সবাই আমার ভিডিও দেখো, লাইক করে দিও, লাইক কমেন্ট শেয়ার ফ্রিতে ওটা করে দিও। আর হ্যাঁ, আর জয় তো নেতাজি, জয় তো নেতাজি। ও বাবা, আবার উঠতে হবে। ও চলো, বাই বাই।